পশ্চিমবাংলায় প্রচলিত একটা প্রবাদ আছে, ক্রেতারা লক্ষ্মী আর দোকানদার পেঁচা। তবে ভারতীয় সরকার পশ্চিমবাংলার এই প্রবাদটি মানছে না। ফলে বিপুল পরিমাণে লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হওয়ার পর থেকেই বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা প্রদান করা বন্ধ করে দিয়েছে ভারত। উদ্দেশ্য বাংলাদেশিদের এবং বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে শিক্ষা দেয়া। কিন্তু ভারতীয়রা হয়তো কল্পনাও করতে পারেনি এতে উল্টো তারাই বিপদে পড়বে। বাংলাদেশি পর্যটক না যাওয়ায় অর্থনৈতিক মন্দায় ভারত। পূজার আগে বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকদের একটা ঢল নামতো পশ্চিমবাংলায়। কলকাতায় তখন রমরমা ব্যবসা হতো। কলকাতা শহরের একটা অংশ পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল হয়ে আছে। তবে পরিবর্তিত এই পরিস্থিতিতে বাংলাদেশি পর্যটক না পেয়ে রীতিমতো রোহিঙ্গাদের মতো অবস্থা হয়েছে তাদের। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ভারতীয়দের একটা বৃহৎ অংশ মনে করে বাংলাদেশ তাদের সাহায্য ছাড়া চলতেই পারবে না। বিভিন্ন কারণে বাংলাদেশ ভারতের উপর পুরোপুরি নির্ভরশীল। আর ঠিক এমন ভাবনা থেকেই বাংলাদেশকে নিয়ে তাদের নেতিবাচক চিন্তাভাবনার তৈরি হয়। ভারতীয় মিডিয়াকে কটাক্ষ করে ভারতের মানুষরাই গদি মিডিয়ার নাম দিয়েছে, কারণ তারা সত্য খবর প্রকাশ করে না, বাংলাদেশ নয়, বরং ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল। তা ধীরে ধীরে প্রমাণ হয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশের বাজার ভারতীয় পণ্যের অন্যতম বৈদেশিক মুদ্রার উৎস। সিকিউরিটিতে বাংলাদেশের গুরুত্ব সবচেয়ে বেশি। ভারতের সেভেন সিস্টার্সের নেতারা তা নিজের মুখেই স্বীকার করেছে। এমনকি ভারতের পর্যটন খাতটিও বাংলাদেশের উপর নির্ভরশীল। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ভারতের পর্যটন খাতে মন্দার কারণ হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার পদত্যাগের পর ভারতে বাংলাদেশিদের যাতায়াত কমে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এই তথ্য জানিয়েছে। বাংলাদেশিরা ভারত ভ্রমণ না করায় ভারতের অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে। এমন খবর বাংলাদেশের কোনো নিউজ মিডিয়া প্রচার করছে না, বরং ভারতের সবচেয়ে জনপ্রিয় মিডিয়াই বলছে। অথচ এই ভারতীয়রাই বাংলাদেশিদের গত এক যুগ ধরে ছোট করে এসেছে। বাস্তবতা ভুলে গিয়ে গদি মিডিয়ার ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ডুবে গিয়েছিল তারা। বাংলাদেশি পর্যটকরা সাধারণত কেনাকাটা এবং চিকিৎসার জন্য ভারতে যান। ভারত ভ্রমণে যাওয়া মোট পর্যটকদের 22.5%ই বাংলাদেশি। অন্য যে কোনো দেশের তুলনায় এই হার সর্বাধিক। তবে গত 5 আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর থেকে ভারতে যাতায়াত কমে গিয়েছে বাংলাদেশিদের। বিশেষ করে পূজা এবং ঈদের আগে বাংলাদেশিদের ভারত ভ্রমণ বৃদ্ধি পায়। এই সুযোগে ভারতীয়দের ব্যবসায় দেখা যায় রমরমা একটা ভাব। কিন্তু এবারের চিত্র অনেকটাই আলাদা। রমরমা ভাব তো দূরের কথা, উল্টো মন্দা তৈরি হয়ে গিয়েছে ভারতে। বাংলাদেশিদের কাছ থেকে প্রতিদিন গড়ে 750 কোটি ভারতীয় রুপি আয় হতো, আজ তা নেমেছে তলানিতে। কেআরএস রেটিংয়ের সহযোগী পরিচালক ডি নবীন কুমার বলেন, বাংলাদেশি মেডিকেল পর্যটকদের উপর নির্ভরশীল হাসপাতালগুলোতে প্রভাব পড়বে। এই পর্যটকদের উপর উচ্চ নির্ভরশীল হাসপাতালগুলো 2025 অর্থ বছরের দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে রাজস্ব হ্রাসের সম্মুখীন হতে পারে। বললে ভুল হবে না, বাংলাদেশিরা না যাওয়ায় পুরো ভারতের অর্থনীতি ধাক্কা খাচ্ছে। এর জন্য দায়ী ভারতের পররাষ্ট্রনীতি এবং ভারতের বর্তমান সরকার। বর্তমান সরকারের এমন ঘাটতারামির কারণে ভারতের পুরো অর্থনীতিতে মন্দা দেখা দিচ্ছে। আজকের এই ভিডিওটি সেই সব ভারতীয়দের জন্য যারা বাংলাদেশিদের দুর্বল ভাবে। আমাদের কিছুই করতে হয়নি, বরং আমাদের দেশের পর্যটকদের ভিসা না দিয়ে উল্টো মন্দায় পড়ে গিয়েছে ভারত। বাংলাদেশ নয়, বরং ভারতই বাংলাদেশের উপর নির্ভরশীল। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।